আজকে আপনাদেরকে একটা কথা শেয়ার করব যে ফার্স্ট টাইম যখন আমি বাহারাইনে আসছিলাম কতটা কষ্ট করছি বাহারাইনে আইসা, সেটা আসলে একমাত্র আমি জানি, আর কেউ জানে না। আমার কাছে যখন টাকা ছিল না, আমি যখন বাহারাইনে আসছি আমার ভিসা ছিল প্রায় আপনার কয় মাস, 3 মাস ভিসা ছিল। 3 মাস পরে আমার ভিসা ক্যান্সেল করে দিছে। আমার যে আরবাপে আমার আনছে, ওই আরবাপে আমারে পাসপোর্ট নিয়ে গেছে আমার, ঠিক আছে। কিন্তু আমার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে। তারপর তারা যখন কল দিয়েছে যে আমার ভিসাটা তুই ক্যান্সেল করে দিচ্ছিস কেন, আমার পাসপোর্টটা দিয়ে দে। আমার কাছ থেকে জানেন কত টাকা চাইছে? আমার কাছ থেকে 500 দিনার চাইছে। পাসপোর্ট নিতে হলে 500 দিনার লাগবে। তাহলে তো দেখা গেল তো 500 দিনার দেওয়া তো আমার কাছে পসিবল না। আমার যে আনছে তারা ধরছি যে আমার 500 দিনাতে আমার ভিসা ক্যান্সেল করে দিচ্ছিস কেন। দালাল যখন আপনাদেরকে নিয়ে যাবে কোনো বাইরে বা বিদেশে নিয়ে আসে, তাহলে কি করে, কেউ থাকে 1 মাস ভিসা, কেউ 2 মাস, কেউ 1 বছর, কেউ 6 মাস, তারপরে ভিসা ক্যান্সেল করে দেয়। তো এই দেখেন, এটা একটা 5 পয়সা দেখতেছেন, এটা বাহারাইনে কিন্তু দাম আছে। এরকম 5 পয়সা যদি আপনার 20 পয়সা থাকে, তাহলে বাহারাইনে একটা রুটি দেয়, খবুস। এই 5 পয়সা আমার কাছে অনেক দাম ছিল। ভাবতাম যে এই 5 পয়সা করে জমাইলে আমার 20 পয়সা হইলে আমি একটা খবুস খাইতে পারবো। তো তারপরে এই যে পয়সাটা দেখতেছেন, এটা হলো বাহারাইনের 1 টাকা। এটা বাংলাদেশে এখন বর্তমানে হয় মনে হয় 32 টাকা আছে, ঠিক আছে, 32-33 টাকা আছে। তারপরে যে দেখতেছেন, এটা হলো বাহারাইনের 5 টাকা। এই 5 টাকা আপনার প্রায় 1 থেকে 150 টাকা আছে, বাংলাদেশে 150 টাকার উপরে আছে। এই যে দেখতেছেন 1 দিনার, ঠিক আছে। এই 1 দিনার হলো বাহারাইনের এখন বর্তমানে অনেক মূল্য। তখন আমার স্যালারি ছিল 90 দিনার। এটা আজ থেকে 8 বছর আগে 90 দিনের স্যালারি ছিল। 90 দিনের স্যালারি, তাহলে আমার 6 মাস স্যালারি লাগবে শুধু পাসপোর্ট আনার জন্য, কারণ আমি কোথাও ভিসা লাগাইতে পারতাছি না পাসপোর্টের জন্য। তো এরকম একটা বিপদে আমি পড়ছিলাম বাহারাইনে আসার পর। তো অনেক কষ্ট করে দালালে দিয়ে ওই 100 দিনের খরচ করে পাসপোর্টটা আনাইছি। তো আনার পরে সেই দালালেও আমার কাছ থেকে আবার এখান থেকে 20 দিনের খাইলিছি, যে আমি পাসপোর্ট এনে দিছি, ওর 20 দিনের দিতাম। কিন্তু আসার পরে বাহারাইনে দালালে যখন আমার আনছে, তখন আমার না একটা বেড কিনে দিছে, না একটা সিট কিনে দিছে, না একটা কম্বল, না একটা বালিশ, মানে কিছু কিনে দেয় নাই। সবকিছু আমার নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে, ঠিক আছে। তো কতটা কষ্ট করছি বাহারাইনে ফার্স্ট টাইম আসার পরে, একমাত্র যারা আমার মতন এমন কষ্ট ছিল তারাই একমাত্র বলতে পারবে। আসলে বিদেশ যারা পাগল হয়ে যান বিদেশে আসার জন্য দালালের মাধ্যমে, আপনাদেরকে একটা কথা বলি, যদি আত্মীয় স্বজন যদি যে দালালের মাধ্যমে আপনি আসবেন, ওই দালালকে আপনি চিনেন কিনা সেটা আগে দেখবেন। আপনি যদি দালালকে না চিনেন, আপনি মুখ চিনাতে কোনো দালালের মাধ্যমে আপনি বিদেশে আসবেন না। বিদেশে আসতে হলে হয়তো আপনার বাড়ির আশেপাশে যদি দালাল থাকে, ঠিক আছে, বাড়ির আসে আপনার চিনা পরিচয়, তার বাড়িঘর চিনেন, তাহলে সেটার মাধ্যমে আপনি, যদি আপনার ভবিষ্যতে কিছু হয় বিদেশে আসার পরে দেখা আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেল, আপনি যে তারা ধরতে পারেন। আমার মতন এরকম ভুগবেন না, কারণ সে বলছে যে আর বাপে ক্যান্সেল করে দিচ্ছে, এইখানে আমার কিছু করার নাই। এই যে দেখতেছেন, আগে খরচ হইতো আমাদের প্রত্যেক দিন 5 টাকা, এখন খরচ হয় 1 দিনের। তাহলে আমাদের ইনকাম যত বাড়বে তত খরচ বাড়বে, কিন্তু বর্তমানে ইনকাম কমছে, খরচ বাড়ছে, ঠিক আছে। আগে 1 টাকা হলো অনেক কিছু মনে করতাম, এখন 1 টাকা কিছুই না। 1 টাকা দিয়ে একটা চা দেয়, এতটুকুই। আর খবুজ পাইবেন কোন 4-5 লক্ষ টাকা দিয়ে যদি বাইরে না এসে যদি আপনি ভালো একটা বিজনেস দিতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হবে। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।